সৃষ্টি জগতের সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী। আল্লাহ তাআলা তার বান্দাকে বিভিন্ন বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন, বান্দা যাতে দোয়ার মাধ্যমে তার শরণাপন্ন হয়। তাই একজন মুমিন বান্দা সবসময় আল্লাহর কাছে দোয়া করেন। এতে রয়েছে বান্দার অজস্র সম্মান ও মর্যাদা। বান্দা যখন আল্লাহর কাছে তার নিজের প্রয়োজন ও অভাবের কথা তুলে ধরেন, তখন আল্লাহ তাআলা খুব খুশি হন। দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর এতটাই কাছে পৌঁছে যান, সে ব্যক্তি দোয়া করতে দেরি আর দোয়া কবুল হতে দেরি হয় না। জানাবো এমন একজন ব্যক্তির ঘটনা। তিনি ছিলেন একজন সামান্য দোকানদার। ছোট্ট একটি আমলের কারণে যার দোয়া আল্লাহ অভিনবভাবে কবুল করেছিলেন। জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি সারা জীবন হাদিস সংগ্রহে কাটিয়েছেন, একবার হাদিস সংগ্রহের জন্য সফরে বের হয়েছিলেন। সময়টা ছিল শীতকাল। সফরের মধ্যে রাতে মসজিদে মাগরিব ও ইশারের নামাজ আদায় করেন, আর সেখানে রাত অতিবাহিত করার চিন্তা করেন। ভাবলেন ফজরের নামাজ আদায় করে এখান থেকে বিদায় হবেন। সেই চিন্তায় মসজিদে বসে হাদিস পড়া শুরু করলেন। এমন সময় মসজিদের রক্ষণাবেক্ষণকারী এসে বললেন, এলাকার নিয়ম অনুযায়ী রাতে মসজিদে থাকা যাবে না। নিরুপায় হয়ে মসজিদ থেকে বের হয়ে হাঁটতে থাকেন। এরপর এক বাজারে গিয়ে পৌঁছালেন। সেখানে দেখলেন এক যুবক রুটি বিক্রি করছে। আহমদ ইবনে হাম্বল রুটি বিক্রেতা যুবককে সালাম দিলেন। বললেন, হে যুবক, শীতের রাত, আমি কি আগুনের কাছে বসে রাতটা কাটাতে পারবো? যুবক বিনয়ের সঙ্গে বললেন, আহলান সাহলান, আপনাকে স্বাগতম। এটা আমার খুশনসিব। আপনি এখানে আগুনের পাশে বসবেন এবং রাত কাটালে আমার কোনো সমস্যা নেই। ইমাম হাম্বল চুলার পাশে বসে হাদিস পড়ছিলেন আর যুবকের দিকে লক্ষ্য করছেন। দেখছেন যুবক রুটি তৈরি করছেন আর আস্তাগফিরুল্লাহ বলছেন, অর্থাৎ ইস্তেগফারের আমল করছেন। এতে আহমদ ইবনে হাম্বলের কৌতূহল বেড়ে গেল। তিনি ভাবনায় পড়ে গেলেন। ইমাম হাম্বল হাদিসের কিতাব বন্ধ করে যুবককে বললেন, হে যুবক, শুরু থেকে দেখছি তুমি যে কাজই করছো সঙ্গে সঙ্গে ইস্তেগফার পড়ে যাচ্ছ, ঘটনা কি? যুবক তার আমলের বিষয়ে জানালেন। বললেন, আমি মুস্তাজাবুদ দাওয়া, আমি যে দোয়া করি তা কবুল হয়ে যায়। যুবকের কথা শুনে ইবনে হাম্বলের কৌতূহল আরও বেড়ে গেল। তিনি অবাক হয়ে প্রশ্ন করলেন, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি যে দোয়া করো তাই কবুল হয়ে যায়? যুবক বললেন, হ্যাঁ, তবে একটা দোয়া এখনো কবুল হয়নি। সেটি ছাড়া আল্লাহ সব দোয়া কবুল করে নিয়েছেন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল আগ্রহ ও কৌতূহল নিয়ে জানতে চাইলেন, তোমার সেই দোয়াটা কি যা এখনো কবুল হয়নি? রুটি বিক্রেতা বললেন, শুনেছি এ জামানার সবচেয়ে বড় শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার ইচ্ছে হলো তাকে এক নজর দেখা এবং তার হাতে হাত রেখে মুসাফা করা আর কপালে একটা চুম্বন করা। যুবকের কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন। চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, হে যুবক, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন। তুমি যে আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করতে দোয়া করছো, তুমি যাওয়ার দরকার নেই। তোমার প্রভু তাকে তোমার কাছে পৌঁছে দিয়েছেন। আমি এই ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার কাছে ছুটে এসেছি। সঙ্গে সঙ্গে ইমাম হাম্বলকে যুবক জড়িয়ে ধরলেন আর চোখের পানি ছেড়ে দিলেন। হাতে হাত রাখলেন, কপালে চুমু খেলেন এবং কাঁদতে থাকলেন। আর এ হচ্ছে মুস্তাজাবুদ দাওয়ার নমুনা। ইস্তেগফারের আমল বিফলে যায় না। ইস্তেগফার করে যে দোয়াই করা হয় তাই কবুল হয়ে যায়। যে বান্দা ইস্তেগফারের সঙ্গে আঠার মতো লেগে থাকে সে হবে মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে সবসময় ইস্তেগফারের ছোট্ট আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন। আজাদ ফারুক, জিটিভি নিউজ।